আজকে আমরা ফিঙ্গারপ্রিন্ট রিজনটা দেখব। কি আছে এখানে ফিঙ্গারপ্রিন্ট রিজন, কোন রিজনটাকে পার্টিকুলারলি ফিঙ্গারপ্রিন্ট রিজন বলা হয়। ফিঙ্গারপ্রিন্ট রিজনে স্লাইড এসছে তোমাদের সামনে, স্লাইড দেখতে পাচ্ছ। স্লাইড দেখতে পাচ্ছ? সাগর, সংযুক্তা, জয়ন্ত, স্লাইড ভিজিবল? স্যার সাউন্ডটা একটু কম আসছে। আচ্ছা, স্লাইডটা দেখা যাচ্ছে? স্লাইড দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, স্যার এখন ঠিক আছে। সাউন্ডটা কম আছে স্যার। আচ্ছা, ফার্স্ট তোমরা এই টেবিলটা ড্র করো। ইউ ফার্স্ট রাইট ডাউন দিস টেবিল। এটা আইআর এর 5th ক্লাস। ক্লাস আগে আমরা করেছি, এটা হচ্ছে 5th ক্লাস অফ আইআর। আজকে আমি একটা স্লটেই করব, যেহেতু রাত হয়ে গেছে সেকেন্ড স্লট করব না, একটা স্লটেই ক্লাস কন্টিনিউ করব। দেখো এটা এই টেবিলটা তুলো ফার্স্ট। এখানে হচ্ছে দেখো ওইচ, ওইচটা যদি ফ্রি ওইচ গ্রুপ হয়, ফ্রি ওইচ গ্রুপ, ঠিক আছে? যেমন অ্যালকোহলে যে ওইচ গ্রুপটা থাকে, অ্যালকোহলে যে ওইচ গ্রুপটা থাকে এটা হচ্ছে ফ্রি ওইচ গ্রুপ। তাহলে ওইচ গ্রুপটা যদি ফ্রি ওইচ গ্রুপ হয় তখন আমরা একটা ব্রড পিক পাবো, তখন আমরা একটা ব্রড পিক পাবো, এবং ব্রড পিকটা পাবো 3200 to 3600 cm ইনভার্স এই ওয়েভ নাম্বার রিজনে। এখন ওয়েজটা যদি কোনো গ্রুপের মধ্যে, গ্রুপের ওয়েজ হয়, সাপোজ ধরো কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে ওয়েজ আছে, ঠিক আছে? তখন এই ওয়েজের পিকটা, তার অ্যাবজর্বেন্স কমে যাবে। দেখো আগে ছিল 3200 to 3600, লোয়ার লিমিট ছিল 3200, হাইয়ার লিমিট 3600। এখন হাইয়ার লিমিট হয়ে যাচ্ছে 3200, ঠিক আছে? পিকের নেচারটা সিঙ্গেল ওইচ হলে, ফ্রি ওইচ হলে স্ট্রং, ব্রড, এখানে হবে মিডিয়াম অ্যান্ড ভেরি ব্রড। এইগুলি খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে, কারণ নেক্সট আমি পিক ক্যারেক্টারাইজেশনে যাব। বিভিন্ন কম্পাউন্ড দিয়ে আইআরএস স্পেকট্রাম আমরা স্টাডি করব, তখন তোমরা পিক দেখে বুঝতে হবে যে এই কম্পাউন্ডের মধ্যে কি কি গ্রুপ আছে। সুতরাং এই টেবিলটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। শুধু এই ইউজি লেভেলের জন্য না, কলেজ লেভেলের জন্য না, এটা পিজি লেভেলে, প্লাস তোমরা যখন রিসার্চ করবে রিসার্চ লেভেলেও এই টেবিলটা লাগবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টেবিলস। এই টেবিল দিয়ে, উইথ দি হেল্প অফ দিস টেবিল, we can easily identify groups or moieties present in any synthesized compound. Next দেখো aldehyde, ketone, carboxylic acid and ester, এই প্রত্যেকটা গ্রুপের মধ্যে একটা সি ডাবল বন্ড ও থাকে, একটা কিটো গ্রুপ থাকে ঢুকানো প্রত্যেকটা গ্রুপের মধ্যে, অ্যালডিহাইড হোক, কিটোন হোক, কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার। ধরো CH3CHO, CH3CO, CH3, CH3COOH, CH3COOCH3, প্রত্যেকটার মধ্যে একটা সি ডাবল বন্ড ও গ্রুপ থাকবে। তাহলে ওই সি ডাবল বন্ড ও গ্রুপ যদি থাকে তখন কত রিজনে আমরা পিক পাবো? তখন রিজনটা হচ্ছে 1680 to 1750, এই রিজনে আমরা পিক পাবো। পিকের নেচারটা কিরকম হবে? স্ট্রং পিক অ্যান্ড শার্প, স্ট্রং উইথ শার্প পিক। যখন রেজোনেন্স হয়, রেজোনেন্স হলে পরে কি হয়? সি ডাবল বন্ড ও গ্রুপটা সামটাইমস কনভার্টেড ইনটু সি সিঙ্গেল বন্ড ও ডিউ টু রেজোনেন্স অর ডিউ টু কনজুগেশন। রেজোনেন্স হয়েছে কিনা এটাও আমরা আইআর পিক দেখে বুঝতে পারবো, যে কম্পাউন্ডস এর মধ্যে যে লিগ্যান্ডটা আছে ওই লিগ্যান্ডটা কি রেজোনেটিং লিগ্যান্ড কিনা, এটা রেজোনেন্সে পার্টিসিপেট করেছে কিনা, এটাও আমরা আইআর থেকে পাবো। দেখো সি ডাবল বন্ড ও হলে কত, রিজনটা কত ছিল? 1680 to 1750। কিন্তু যদি সিও হয়, যখন রেজোনেন্স হয়ে ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যায়,
কারণ ডিউ টু রেজোনেন্স ইচ বন্ড হ্যাজ পার্শিয়ালি সিঙ্গেল বন্ড এন্ড পার্শিয়ালি ডাবল বন্ড ক্যারেক্টার, এটা আমরা জানি। তখন পিকটা দেখো ওয়েভ নাম্বারটা নেমে গেছে, কত হলো 10502 1300 cm ইনভার্স। নেক্সট হচ্ছে অ্যালকেন বা অ্যালকিন সিস্টেমে যে কার্বন হাইড্রোজেন বন্ড থাকে, সেই কার্বন হাইড্রোজেন বন্ডের জন্য যে পিক আমরা পাবো সেই পিকটা হচ্ছে 2850 to 3100 ভাইব্রেশনাল মুডে পাবো, ঠিক আছে। বেন্ডিং ভাইব্রেশনস, বেন্ডিং ভাইব্রেশন রিজনে আমরা পাবো পিকটা, কারণ 3000 এর কাছাকাছি বেন্ডিং ভাইব্রেশন, এটা আমরা আগে দেখেছি। বেন্ডিং ভাইব্রেশনটা বেশি হয় স্ট্রেচিং ভাইব্রেশন থেকে। সংযুক্তা মনে আছে এগুলো ডিসকাস করেছিলাম আমি আগে? হ্যাঁ স্যার। সুতরাং বেন্ডিং ভাইব্রেশন রিজনে আমরা সিএইচ এর জন্য যে পিকটা আছে এই পিকটা আমরা পাবো, এবং সিএইচ পিক ইন্ডিকেট করবে the compound will be alkanes or alkene systems. এখন নেক্সট স্লাইডে আমরা দেখব what is fingerprint regions. Fingerprint region, it is very important regions through which we can isolate or discriminate or differentiate between positional isomers. Positional isomers. Positional isomers means the functional group be same, but their positions are different. তাহলে পজিশনাল আইসোমার্স এর মধ্যে ডিসক্রিমিনেশন করার জন্য এই ফিঙ্গারপ্রিন্ট রিজন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কোন রিজনটা ফিঙ্গারপ্রিন্ট রিজনস? ফিঙ্গারপ্রিন্ট রিজনস 15002, দেখো এখানে আমি তোমাদের কার্সার দিয়ে দেখাচ্ছি, আন্ডারলাইন করে দিচ্ছি। এই যে রিজনটা 15002 500 cm ইনভার্স, এই রিজনটাকে বলবো আমরা ফিঙ্গারপ্রিন্ট রিজনস। এবং এই রিজনে দেখো ফিঙ্গারপ্রিন্ট রিজনস, যেমন উপরের যে গ্রাফটা আছে, একটু তোমরা সিরিয়াসলি দেখো গ্রাফটা, জাস্ট এ মিনিট। হ্যাঁ, এই যে গ্রাফটা আমি কি বললাম 15002 to 500 cm ইনভার্স, অর্থাৎ এই রিজনটা, এই যে রিজনটা এখান থেকে শুরু করব আপ টু 1500, এই যে রিজনটা, এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট রিজনস। এবং ফিঙ্গারপ্রিন্ট রিজনে স্পেকট্রাম নেচারটা হচ্ছে খুব কমপ্লিকেটেড স্পেকট্রাম পাবো আমরা, কমপ্লিকেটেড। দেখো ফিঙ্গারপ্রিন্ট রিজনে পিকগুলি খুব কাছাকাছি আছে, তোমরা দেখতে পাচ্ছ পিকগুলি খুব কাছাকাছি আছে ফিঙ্গারপ্রিন্ট রিজনে, কমপ্লিকেটেড স্পেকট্রাম। বাকি সাইডে দেখো ফিঙ্গারপ্রিন্ট রিজন বাদ দিয়ে আমরা এই যে 3000 এর কাছে বা 3500 এর কাছে পিক আছে, এগুলি এত কমপ্লিকেটেড পিক না। সুতরাং ফিঙ্গারপ্রিন্ট রিজনে যে সমস্ত সাবস্টেন্স পিক শো করবে, ওই সমস্ত সাবস্টেন্স কমপ্লিকেটেড পিক শো করে, পার্টিকুলারলি ইন দিস রিজন। এটা দেখো, এটা পুরোটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, পুরোটা স্ক্রিনশট নাও। পুরোটা স্ক্রিনশট নিয়ে রাখো। এখানে লেখা আছে দেখো, each throw is caused because energy is being absorbed from that particular frequency of infrared radiations to excite bonds in the molecules to a higher state of vibrations, either stretching or bending.
Some of the peaks are easily used to identify particular bonds in a molecule. বলছে ফিঙ্গারপ্রিন্ট রিজনের মধ্যেও কিছু পিক দিয়ে, কিছু পার্টিকুলার পিকস দিয়ে বন্ডিং নেচারটা আমরা বুঝতে পারি। হিয়ার দি ব্রড পিকস at the left hand side of the spectrums, এটা হচ্ছে this is the spectrum of 1 propanol, propan 1ol। তাহলে 1 propanol একটা ফ্রি OH গ্রুপ আছে। একটু আগে আমরা দেখেছি উপরের স্লাইডটাতে যে যদি ফ্রি OH থাকে তাহলে 3200 3202 3600 CM ইনভার্স এর মাঝখানে পিকটা আসবে। তাহলে প্রপানলে কি আছে, এখানে একটা ফ্রি OH আছে, এর জন্য দেখো এই যে ব্রড পিক, পিকের নেচারটা হবে কিন্তু ব্রড। তাহলে এই যে পিকটা আমি গোল করে দেখাচ্ছি, দিস ইজ ফর OH গ্রুপ প্রেজেন্ট ইন প্রপানল, দিস ইজ ফর OH গ্রুপ প্রেজেন্ট ইন প্রপানল। এটাই এখানে লিখে দিয়েছে। দেখো কি লেখা আছে এখানে, here the broad peak at the left hand side of the spectrum is used to identify the presence of an oxygen hydrogen bond in an OH group. সংযুক্তা বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। সাগর, জয়ন্ত, কোনো প্রবলেম হলে ফ্রিলি বলবে আমাকে, উইদাউট এনি হেজিটেশন। ঠিক আছে। হ্যাঁ, কোনো প্রবলেম হলে আমাকে ইজিলি বলবে, কোনো লজ্জার কিছু কারণ নেই। আচ্ছা, এখন তাহলে এই পুরোটা স্ক্রিনশট নিয়েছো? হ্যাঁ স্যার। নেক্সট স্লাইডে যাচ্ছি আমরা। দেখো এখন আমরা 1 প্রপানলের রেসপেক্টে 2 প্রপানল আমরা কম্পারেটিভ স্টাডি করব উইথ দি হেল্প অফ ফিঙ্গারপ্রিন্ট রিজনস। দেখো আচ্ছা, এখন একটু স্লাইডটা আমি একটু পড়ে নিচ্ছি। দি রিজন টু দি রাইট হ্যান্ড সাইড অফ দি ডায়াগ্রামস, রাইট হ্যান্ড সাইড, আগে ছিল লেফট হ্যান্ড সাইড, এখন রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে আছে ফিঙ্গারপ্রিন্ট রিজনস। তাহলে রাইট হ্যান্ড সাইড ডায়াগ্রামস ফ্রম অ্যাবাউট 1500 to 500 cm inverse usually contains a very complicated series of absorptions, যেটা তোমরা আগে দেখলে স্ট্রাকচারগুলি খুব একটা গায়ে লাগানো থাকে, ফলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু আইসোলেট দ্যাম। এটাকে বলি আমরা কমপ্লিকেটেড স্পেকট্রামস। These are mainly due to all manner of bending vibrations within the molecules. These called the fingerprint regions. এটাকে বলবো আমরা fingerprint regions. It is much more difficult to pick out individual bonds in these regions. বলছে এটা অনেক ডিফিকাল্ট ইন্ডিভিজুয়াল বন্ডটাকে এখানে খুঁজে বের করা। Then it is in the cleaner regions at higher wave numbers. ক্লিনার রিজনে তোমরা দেখলে যেমন 3500 এর কাছে আমরা একটা পিক পেলাম, এই পিকটা কত ইজিলি আমরা আইসোলেট করতে পারি। এই পিকটা, এই যে পিকটা, হ্যাঁ, লেফট হ্যান্ড সাইডে যেটা ক্লিনার রিজন বলি আমরা, কমপ্লিকেটেড রিজন এন্ড ক্লিনার রিজনস। কমপ্লিকেটেড রিজনটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট রিজনস, এই 1500 থেকে 500 সিএম ইনভার্স, এটা হচ্ছে কমপ্লিকেটেড রিজনস। তাহলে কমপ্লিকেটেড রিজনে কোনো বন্ড আইসোলেট করা ইট ইজ ভেরি ডিফিকাল্ট দেন ক্লিনার রিজন। ক্লিনার রিজনে পিকগুলি সার্টেন ডিস্টেন্স মেনটেন করছে এবং ইজিলি ভিজিবল, ঠিক আছে? সুতরাং এইগুলিকে আমরা ইজিলি জাস্টিফাই করতে পারবো, এটাই এখানে লেখা আছে। ইট ইজ মাচ মোর ডিফিকাল্ট টু পিক আউট ইন্ডিভিজুয়াল বন্ডস ইন দিস রিজনস দেন ইট ইজ ইন দি ক্লিনার রিজনস এট হাইয়ার ওয়েভ নাম্বারস compared to that of fingerprint regions. The importance of the fingerprint region is that each different compound produces a different pattern of peaks in this part of the spectrums. বলছে ফিঙ্গারপ্রিন্ট রিজনের বিশেষত্ব হচ্ছে এটাই যে এই ফিঙ্গারপ্রিন্ট প্রত্যেকটা ডিফারেন্ট কম্পাউন্ডস, ফিঙ্গারপ্রিন্ট রিজনে পিকের নেচারটা ডিফারেন্ট হয়, নেচার অফ দি পিক ডিফারেন্ট হয়, কমপ্লিকেটেড হয়, কিন্তু কমপ্লিকেটেড মধ্যে কোনটা মোর কমপ্লিকেটেড কোনটা লেস কমপ্লিকেটেড, হ্যাঁ, পিকের নেচার ডিফারেন্ট হয়।
এটা আমরা পরবর্তী সময় দেখব। ইউজিং দি ফিঙ্গারপ্রিন্ট রিজন টু আইডেন্টিফাই কম্পাউন্ডস। এখন আমি এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাচ্ছি কিভাবে ফিঙ্গারপ্রিন্ট রিজন দিয়ে আমরা একটা কম্পাউন্ডকে, এক পেয়ার অফ কম্পাউন্ডসকে আমরা আইডেন্টিফাই করতে পারি এবং আইসোলেট করতে পারি। দেখো এক্সাম্পলস। Compare the infrared spectra of propan-1-ol and propan-2-ol. 1-propanol and 2-propanol. These are positional isomer to each other. Here the functional group be same OH, but its position will be different. In case of 1-propanol, OH group attached at the end, and in case of 2-propanol, OH group attached with second carbon atoms. So these are positional isomers to each other. Both compounds contain exactly the same bonds. Both compounds have very similar peaks in the area around 3000 cm inverse. অর্থাৎ যেহেতু দুটো কম্পাউন্ডের মধ্যে both compound contains a OH group and we get the OH peak in the cleaner regions. Okay, so both compounds have very similar peaks due to OH, due to free OH present in them in the area around 3000 cm inverse. But compare them in the fingerprint region between 1500 to 500 cm inverse. দেখো কিভাবে এই দুটোকে আমি পাশাপাশি রাখলাম, দুটোর মধ্যে ডিফারেন্সটা বোঝার জন্য। আমি একটু এখানে ইরেজ করে দিচ্ছি, নাহলে আগের সঙ্গে এখানে স্লাইডিং প্রবলেম হয়ে যাবে তোমাদের বুঝতে। জাস্ট এ মিনিট। দেখো এটা দেখলে তোমরা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে ফিগারটা আছে, দেখো জাস্ট এ মিনিট। আচ্ছা দেখো এই যে ফিগারটা আছে, প্রথম ফিগারটা হচ্ছে this is the IR spectrum from 1-propanol and second figure implies IR spectrum for 2-propanols. এখন দেখো OH এর পিকটা লেফট হ্যান্ড সাইডে, OH এর পিকটা সেম আছে, নেচার অফ দি পিক কি আছে OH এর সেম আছে। দেখো নেচার অফ দি পিক OH এর সেম আছে। এই হচ্ছে OH, এটা হচ্ছে OH, ঠিক আছে, এটা 3500 এর কাছাকাছি আছে। এখন যদি আমরা ফিঙ্গারপ্রিন্ট রিজনটা দেখি, দিস ইজ ফিঙ্গারপ্রিন্ট রিজনস 1500 টু 500, ঠিক আছে। উপরে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট রিজন হচ্ছে এখান থেকে 500। তাহলে ফিঙ্গারপ্রিন্ট রিজনে দেখো 1-propanol shows more complicated spectrums than 2-propanol. সংযুক্তা দেখে বোঝা যাচ্ছে? দেখে বুঝতে পারছিস জয়ন্ত? হ্যাঁ স্যার বুঝতে পারছি। দেখ 1-propanol এ পিকগুলি কি আছে? খুব কাছাকাছি আছে স্যার কাছাকাছি। খুব কাছাকাছি আছে। আর 2-propanol এ দেখ পিকগুলি কি আছে? একটু ডিসটেন্সে আছে একটু। হ্যাঁ স্যার। কিন্তু বাকি পিকগুলি দেখ অলমোস্ট সেম। ফিঙ্গারপ্রিন্ট রিজন ছাড়া বাকি রিজনে যে পিকগুলি আছে হায়ার ওয়েভ নাম্বারসে, ক্লিনার সেকশন যেটাকে আমরা বলি, এখানে দেখ পিকগুলি কি আছে? অলমোস্ট সেম আছে। তাহলে ডিফারেন্সিয়েশন শুড বি ফলোড অনলি ইন কেস অফ ফিঙ্গারপ্রিন্ট রিজনস। ফিঙ্গারপ্রিন্ট রিজনে শুধু ডিফারেন্সিয়েশন লক্ষ্য করা যাচ্ছে। ইন দিস ওয়ে, উইথ দি হেল্প অফ ফিঙ্গারপ্রিন্ট রিজনস, উই ক্যান discriminate positional isomers. এটা পুরোটা স্ক্রিনশট নিয়ে রাখো, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। পুরোটা স্ক্রিনশট নিয়ে রাখো। স্যার বলো। স্যার এর আগের যে স্লাইডটা, এটার মধ্যে বলা হয়েছে যে রাইট হ্যান্ড সাইডে লোয়ার ফ্রিকোয়েন্সি মানে 1500 টু 500 সেন্টিমিটার ইনভার্সের দিকে আমরা ফিঙ্গারপ্রিন্ট রিজন পাই, কমপ্লিকেটেড সিরিজ পাই। কারণ এটার কারণটা হচ্ছে অল ম্যানার অফ বেন্ডিং ভাইব্রেশনস এর জন্য। তো বেন্ডিং ভাইব্রেশনই কেন স্যার এটাতে? এটা কি লোয়ার ফ্রিকোয়েন্সির জন্য নাকি অন্য কিছু রিজনের জন্য? লোয়ার ফ্রিকোয়েন্সি বেন্ডিং মোডস।
ওকে ভেরি গুড কোয়েশ্চেনস। আচ্ছা, এটা এটা তুলেছো পুরোটা, স্ক্রিনশট নিয়েছো? Yes, sir. হ্যাঁ স্যার। এখন নেক্সট স্লাইডে যাচ্ছি আমরা, জাস্ট এ মিনিট। Now you see the pattern in the fingerprint region is completely different and could therefore be used to identify the compounds. Okay, to positively identify any unknown compound, use its infrared spectrums. এখন কিন্তু পুরো ইনফ্রারেডের সময় চলছে, বুঝতে পারছিস তো? কোভিড টাইমটা, কোভিড-19, it is fully based on infrared technology. কোভিডে যে থার্মোমিটারটা ইউজ করা হয়, ইনফ্রারেড থার্মোমিটারস, এখানেই ইনফ্রারেডের অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে? দিস ইজ দি পিক টাইম অফ আইআর স্টাডি। আচ্ছা, তাহলে দেখ, টু পজিটিভলি আইডেন্টিফাই অ্যান আননোন কম্পাউন্ড, ইউজ ইটস ইনফ্রারেড স্পেকট্রাম টু আইডেন্টিফাই what sort of compound it is by looking for specific bond absorptions. ভালো করে বুঝো। That might tell you, for example, that you had an alcohol because it contained an OH group. You would then compare the fingerprint regions of its infrared spectrums with known spectra measured under exactly the same condition to find out which alcohol you had. দুটোই অ্যালকোহল। তুমি ন্যাকটাইয়ে দেখলে মনে হবে দুটোই অ্যালকোহল, তুমি খালি চোখে দেখে দুটোর মধ্যে ডিফারেন্সিয়েশন বুঝবে না, উইদাউট অবজার্ভিং ইনফ্রারেড স্পেকট্রাম, মেইনলি ইন দি ফিঙ্গারপ্রিন্ট ডিজিজ। এটাই বলছি, দুটোকে দেখলে দুটোই মনে হয় অ্যালকোহল, কিন্তু তুমি যদি আইআর স্টাডি করো তখন তুমি দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারে, হুইচ ওয়ান ইজ propanol, that is propanol, and which one is propan-2-ol, that is 2 propanols, which one is 1 propanol and which one is 2 propanols. You can differentiate it with the help of IR study by observing nature of the peak within the fingerprint regions. One is much more complicated and another is less complicated. In this way, with the help of fingerprint regions, we can discriminate pair of compounds, pair of positional isomer. Is it clear? বুঝা গেছে সংযুক্তা? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। এই হলো তোমাদের ফিঙ্গারপ্রিন্ট রিজনস, যেটা আজকে আমি টার্গেট করেছিলাম যে তোমাদের ফিঙ্গারপ্রিন্ট রিজনসটা আজকে করব। নেক্সট ক্লাসে আজকে দেখি কতটুকু কন্টিনিউ করা যায়, তারপর নেক্সট দিন ক্লাস বাকিটা কন্টিনিউ করব। দেখো নেক্সট কি আছে, আইআর স্পেকট্রা দিয়ে আমি এখানে কিছু কিছু কম্পাউন্ড নিয়েছি, এই কম্পাউন্ডগুলির আইআর স্পেকট্রা করেছি। এখন এই আইআর স্পেকট্রা দিয়ে এই কম্পাউন্ডের মধ্যে যে যে গ্রুপ আছে ওই গ্রুপগুলিকে খুঁজে বের করার চেষ্টা করব থ্রু আইআর স্পেকট্রা। কথাটা বোঝা গেছে? বুঝাতে পেরেছি? এখন ফার্স্ট আমি কি নিলাম, ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের স্ট্রাকচারটা কি আছে? দিস ইজ দি স্ট্রাকচার, তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, দি স্ট্রাকচার অফ ইথানোয়িক অ্যাসিড। ওকে, এই হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের স্ট্রাকচার। এখানে কি কি গ্রুপ আছে, কি কি গ্রুপ আছে সংযুক্তা? দেখো নিচে দেওয়া আছে, সি ডাবল বন্ড ও আছে, সি ডাবল বন্ড ও আছে, আছে তারপরে সি, হ্যাঁ স্যার। তারপরে সি সিঙ্গেল বন্ড ও আছে, আছে এখানে ওইচ হ্যাঁ গ্রুপ, স্যার। ওইচ গ্রুপ আছে, এবং মিথাইলের মধ্যে সিএইচ বন্ডিংস আছে। ইজ ইট ক্লিয়ার? এবং সিসি আছে, সিসিও আছে। সুতরাং হ্যাঁ স্যার। এই গ্রুপগুলি আমি আইআর এর মধ্যে খুঁজে বের করার চেষ্টা করব। এটা হচ্ছে গ্রুপ আইডেন্টিফিকেশন থ্রু আইআর স্পেকট্রা। কিভাবে? দেখো
এটা হচ্ছে ইথানোইক অ্যাসিডের ইনফ্রারেড স্পেকট্রাম। দিস ইজ ইনফ্রারেড গ্রাফ অফ ইথানোইক অ্যাসিড। এখানে যে ব্রড পিকটা আমরা পাচ্ছি, ব্রড পিকস কোথায় পাচ্ছি? ব্রড পিকস সংযুক্তা কোথায় পাচ্ছি আমরা ব্রড পিকস? কোন রিজন? স্যার 3000 Yes. OH bond মানে 3000 রিজন। তাহলে এই ওএইচটা কিন্তু ফ্রি ওএইচ না, এই ওএইচটা কিসের ওএইচ? এটা সি ডাবল এইচ এর ওএইচ। তাহলে সি ডাবল এইচ এর ওএইচ এর পিকটা আমরা রিজনটা কি, কোন রিজনে পাবো সংযুক্তা? এটা লেখা আছে, একটু আগে লিখিয়ে দিয়েছি আমি। হ্যাঁ স্যার, এটা হচ্ছে স্যার অ্যারাউন্ড 2500 to 3200। ইয়েস, 3200। তাহলে এটা দেখো 3200 এর কাছাকাছি আছে, আছে 3000 হ্যাঁ স্যার। এর কাছাকাছি, কারণ এই রিজনে হ্যাঁ বলছে। স্যার। So this is for OH group which should be present in CH3COOH, that is ethanoic acid, that is ethanoic acid। আমি গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে এই এটা হচ্ছে OH, দেখো নিচে দেওয়া আছে, এখানে আমি দিয়ে দিয়েছি OH, this is OH। ঠিক আছে, এটা একটু উপরে নিয়ে যাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এটা হচ্ছে this is for OH। নেক্সট, এখানে সি ডাবল বন্ডও আছে, কার্বন অক্সিজেন ডাবল বন্ড। তাহলে কার্বন অক্সিজেন ডাবল বন্ড, এটা পিক আমরা পাবো 16802 to 1750 সিএম ইনভার্সের মাঝখানে। কার্বন অক্সিজেন ডাবল বন্ড কি আছে লিটারেচার? সংযুক্ত লিটারেচার কি আছে? স্যার সি ডাবল বন্ড ও গ্রুপটা পাওয়া যাবে অ্যারাউন্ড 1680 to 1750 সেন্টিমিটার ইনভার্স রিজনে। 1680 to 1750, ঠিক আছে। তাহলে দেখো এই যে পিকটা, এটা এই যে পিকটা দেখো তোমরা, ঠিক আছে। তাহলে এটা 1700 এর কাছাকাছি আছে পিকটা, দেখে নাও। So this peak is for, this peak indicates the presence of C double bond। কথাটা বোঝা গেছে? এই পিকটা সি ডাবল বন্ড ও বোঝাচ্ছে। কত ইজিলি দেখো, আরামসে বোঝা যাচ্ছে, কোনো প্রবলেম নেই। এখন সি সিঙ্গেল বন্ড কি আছে লিটারেচার? সি সিঙ্গেল বন্ড স্যার সি সিঙ্গেল বন্ড ও হচ্ছে অ্যারাউন্ড 1050 to 1300 সেন্টিমিটার ইনভার্স। 1050 to 1300 সেন্টিমিটার ইনভার্স। 13। তার মানে কি ফিঙ্গারপ্রিন্ট রিজন, ফিঙ্গারপ্রিন্ট রিজনের মধ্যে আছে, কারণ ফিঙ্গারপ্রিন্ট রিজনটা হ্যাঁ স্যার। 1500 to 500, 1500 to 500 ফিঙ্গারপ্রিন্ট রিজন। তার মানে কি সিও হ্যাঁ স্যার। যে পিকটা এটা ফিঙ্গারপ্রিন্ট রিজনে আছে। তাহলে এখানে এই পিকটা, এই যে পিকটা দেখো, দিস পিক, ঠিক আছে। তাহলে এখানে প্রত্যেকটা ইউনিটকে যদি আমি 100 করে ধরি, তাহলে এটা অলমোস্ট কতর কাছে আছে? এটা আছে 1300। দেখ 1300 এর কাছাকাছি আছে পিকটা ইথানোইক অ্যাসিডে ফর সিও, সি সিঙ্গেল বন্ড। দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। মিউট করে রাখ। হ্যাঁ, তাহলে 130 এর কাছাকাছি যে পিকটা আসছে, this is for CO and it falls in the fingerprint regions। নরমাল কম্পাউন্ডে ফিঙ্গারপ্রিন্ট রিজনে পিক থাকতে পারে। This is the example। The carbon oxygen single bond also has an absorption in the fingerprint regions varying between 1000 to 1300 cm inverse। Now আর কি আছে এখানে? CH। তাহলে CH টা কোথা থেকে পাবো আমরা?
মিথাইল গ্রুপ থেকে, যে মিথাইল গ্রুপ আছে ইথানোয়িক অ্যাসিড, এখানে সিএইচ বন্ড আছে, তাহলে সিএইচ বন্ডের জন্য সিএইচ বন্ড অ্যাবজর্বস somewhere in the range from 28 in the range from 2853 to 2962। তার মানে এই যে পিকগুলি, these are weak, এই যে পিকগুলি সংযুক্ত, দেখো আমি গুল দিয়ে দেখিয়ে দিয়েছি, এটা দেখো 2800 থেকে 2900 কাছাকাছি পিকগুলি 2800, দেখো 2800 থেকে 2900, এই যে পিকগুলি, এই পিকগুলি হচ্ছে দিস ইজ ফর কার্বন হাইড্রোজেন বন্ড which are present in methyl group, which are present in methyl group। কথাটা বোঝা গেছে? Yes, এইভাবে আমরা with the help of IR spectrums we can identify first of all groups, and with the help of these groups we can identify the unknown compound। ক্লিয়ার? আজকে এদূর থাকবে। এখন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে দেন ইউ ক্যান আস্ক মি। আজকে 5th ক্লাসে আমরা এতটুকুই ডিসকাস করছি। তাহলে কি ডিসকাস করলাম আমরা 5th ক্লাসে? প্রথম আমি একটা ক্যারেক্টারিস্টিক টেবিল দিলাম তোমাদের with respect to different groups and their wave numbers। এখানে কি কি ছিল? ফ্রি OH present in different groups, then C double bond O, then C single bond O, then CH, যেগুলি মোস্ট কমনলি, যে গ্রুপগুলি মোস্ট কমনলি ইউজড হয় আমাদের, এই চার্টগুলি দিলাম, একটা ব্রিফ চার্ট দিয়েছি। নেক্সট I discussed regarding fingerprint regions. What is fingerprint regions and what is its utility, and what types of graphs, and what will be the nature of IR, particularly in fingerprint regions। fingerprint region এ IR এর নেচার কি রকম হয়। তারপর আমরা ডিসকাস করলাম how with the help of fingerprint regions we can discriminate positional isomers, we can discriminate a pair of compounds। নেক্সট আমরা ইথানোয়িক অ্যাসিডের एग्जांपल নিলাম, এবং ইথানোয়িক অ্যাসিডের एग्जांपल নিয়ে আমরা আইআর এর সাহায্যে আমরা গ্রুপ আইডেন্টিফাই করলাম, এবং গ্রুপ ইথানোয়িক অ্যাসিডের মধ্যে যে যে গ্রুপ আছে আমরা আইআর স্পেক্ট্রার সাহায্যে সেই গ্রুপগুলি খুঁজে বের করার চেষ্টা করলাম। ক্লিয়ার? এই হচ্ছে আজকের ডিসকাশন। আজকে ক্লাসের দূরই রাখবো আমি। এখন তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, if you have any doubts then you can ask me without any hesitations। বলো বলো সাগর, আরিফ, সংযুক্তা, জয়ন্ত, সাগর সাহা, সাগর দাস, দুজন সাগর আছে। বলো, এই আইআর তোমাদের সারা জীবন কাজে লাগবে। পিজিতেও আইআর আছে, এখন কলেজের জন্য করছো, দেখবে পিজিতে উঠে আইআর পাবে, রিসার্চ মেথোডোলজিতে আইআর পাবে। ঠিক আছে? রিসার্চ যখন করবে, আইআর ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টাডি। তুমি অর্গানিক করো আর ইনঅর্গানিক করো, আইআর তোমাকে করতেই হবে। বলো, হ্যাঁ বলো। আর 4 মিনিট বাকি আছে, ক্লাস শেষ হয়ে যাবে। বলো। চারটা বন্ড ফাংশনাল গ্রুপের একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। ফার্স্ট চারটা দেখিয়েছিলেন বন্ডের বন্ড ফাংশনাল গ্রুপের চারটা স্ক্রিনশট দিয়েছি। এটা এই স্লাইডটা আনবো? আচ্ছা, জাস্ট এ মিনিট, ইউ হ্যাভ টু ওয়েট। এটা চারটা স্যার, ওই বন্ড ফাংশনাল গ্রুপ গ্রাজুয়েশন। হ্যাঁ, এটা তো চার্টই তো আনলাম, দেখ। এটা স্যার না স্ক্রিনশট নিয়ে কেটে স্যার। হ্যাঁ, নিয়ে নাও। ইউ টেক স্ক্রিনশট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট চার্ট। স্যার নিয়েছি স্যার। পুরোটা নিয়েছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে সংযুক্তা 3 মিনিট বাকি আছে, একটু yes sir, 3 মিনিট বাকি আছে, একটু ব্রিফলি বল স্যার কি কি ডিসকাস করলো আজকে। জাস্ট গিভ এ ব্রিফ।
ব্রিফ স্যার, তো স্যার চার্ট যেটার মধ্যে সবগুলি বন্ড, যেমন OH বন্ড ইন অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড OH বন্ড, C ডাবল বন্ড গ্রুপ, CO C সিঙ্গেল বন্ড ও CH বন্ড, এগুলির নেচার অফ দ্য পিকস and the region where these peaks are found, এই চার্টটা দেখে আমরা জানতে পারলাম। তারপরে আমরা ফিঙ্গারপ্রিন্ট রিজিয়নটা জানতে পারলাম, যেটা বেন্ডিং ভাইব্রেশনস এর জন্য মেইনলি হচ্ছে, অল ম্যান অফ বেন্ডিং ভাইব্রেশনস এর জন্য অ্যারাউন্ড 1500 টু 500 সেন্টিমিটার ইনভার্স। সেই হিসেবে স্যার আমরা এটার রেসপেক্টে একটা এক্সাম্পল মানে কম্পারিজন একটা প্রোপান 1 অল এন্ড প্রোপান 2 অল, দ্যাট ইজ পজিশনাল আইসোমারিজম, এটা দেখলাম। এটার দুটোর পিকস গুলো দেখলাম যে অলমোস্ট এই পিকস গুলোর দুটো গ্রাফটার মধ্যে দেখা যায় যে ওয়েজ ভাইব্রেশন যেটা আছে এটা অ্যারাউন্ড 3000 সেন্টিমিটার ইনভার্স হয়, অলমোস্ট সেম দুটোর কেসে। কিন্তু যখন ফিঙ্গারপ্রিন্ট রিজিয়নে আসে তখন এটার ডিফারেন্ট পিকস দেখায় দুটোর মধ্যে। সো এটার সাহায্যে আমরা এটাই বুঝতে পারি যে যে কোনো পজিশনাল আইসোমারকে আমরা ইজিলি আইডেন্টিফাই বা ডিস্টিংগুইশ করতে পারবো উইথ দ্য হেল্প অফ ফিঙ্গারপ্রিন্ট রিজন। ভেরি গুড। নেক্সট কি করলাম? নেক্সট স্যার আমরা একটা এক্সাম্পল নিলাম ইথানোইক অ্যাসিডের, যেটার মধ্যে দেখতে মনে হবে যে এটার মধ্যে OH গ্রুপ আছে, এটা অ্যালকোহল, বাট নট দিস। এটার মধ্যে C ডাবল বন্ড ও C সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড ও আছে, OH বন্ড আছে, C সিঙ্গেল বন্ড C বন্ড আছে, মিথাইল গ্রুপ থেকে পাই CH বন্ড এটা আছে। তো এই গ্রুপগুলিকেও আমরা মানে এটার পিকস গুলোকে দেখলাম, দেখলাম যে C double bond can also exist in the fingerprint region in ethanoic acid. দ্যাট ইজ গ্রুপ আইডেন্টিফিকেশন করলাম আমরা ইথানোইক Group identification. এবং এটাই হচ্ছে আইআর এর মেইন অ্যাপ্লিকেশন। গ্রুপ আইডেন্টিফিকেশন, ফার্স্ট গ্রুপ আইডেন্টিফিকেশন, দেন উইথ দি হেল্প অফ গ্রুপ উই আইডেন্টিফাই আননোন কম্পাউন্ডস। ঠিক আছে, তাহলে আজকে এতদূর পর্যন্ত থাকুক। আমরা নেক্সট ক্লাসে আমরা নেক্সট প্রসিড হবো আইআর এর। ওকে, টেক কেয়ার। Okay, sir. ঠিক আছে।